আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সামরিক অঙ্গনে নানা তথ্য সম্পৃক্ত হচ্ছে একের পর এক। পাকিস্তানের কাছ থেকে আমরা জেএফ 17 বা থান্ডার্ড যে যুদ্ধবিমান ক্রয়ের কথা আমরা শুনেছি, তার সাথে সাথে আমরা নতুন করে শুনলাম যে চায়না থেকে আমরা বড় একটি সহায়তা পাচ্ছি, যেই সহায়তার মধ্য দিয়ে চায়না বাংলাদেশে ড্রোন তৈরি করবে। এর আগে তুরস্কের সাথে আমাদের বেশ কয়েকটি সামরিক চুক্তি হয়েছে, যে চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ ড্রোন, তারপরে সামরিক অনেক অস্ত্র যেগুলো তৈরি করবে এবং বাংলাদেশের পুরাতন যে যুদ্ধবিমানগুলো আছে সেগুলো আধুনিকায়ন করবে। এখন হঠাৎ করে আবার পাকিস্তান, তুরস্ক, সৌদি একটি প্রতিরক্ষা জোট আছে, সেই হতে যাচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তান এবং সৌদির মধ্যে এই জোটটি আছে, সেই জোটটিতে আবার যুক্ত হবে তুরস্ক, তারপর হচ্ছে বাংলাদেশ। যদি এই জোটটিতে সত্যিকার অর্থে বাংলাদেশ সম্পৃক্ত হয়, তাহলে এই দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক অঙ্গনে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে বলে এমনই ধারণা করছেন সামরিক যারা বিশ্লেষক তারা। তবে টাইমস অফ ইসলামাবাদের রিপোর্ট অনুযায়ী জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের কৌশলগত প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে বাংলাদেশ। এই সম্ভাবনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আলোচনা জোরদার হয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত করতে একটি যৌথ মেকানিজম গড়ে তোলা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টিতে আপনারা জানেনই, 2024 সালের আগস্টে সরকার পতনের পর বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন আসে, তার প্রভাব পরে পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে। এরপর ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সামরিক যোগাযোগ দ্রুত বাড়তে থাকে। উচ্চ পর্যায়ের সফর, প্রতিরক্ষা আলোচনা ও যৌথ উদ্যোগ সবই এই পরিবর্তনের ইঙ্গিত। আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ চাচ্ছে যে বাংলাদেশের সামরিক সক্ষমতা যেটা, সেটা বৃদ্ধি করতে, এবং সেই জায়গায় অবশ্যই বাংলাদেশ সাথে চাচ্ছে পাকিস্তানকে, চায়নাকে, তুরস্ক, সৌদি আরব। যদিও এই যে প্রতিরক্ষা যে জোটটি আছে, সেই জোটটিতে চায়না সম্পৃক্ত নাই। তারপরে আমরা এই যে টাইমস অফ ইসলামাবাদ রিপোর্টটি প্রকাশ করেছে, সেই রিপোর্টের অন্য যে তথ্য, সেই জায়গায় আমরা দেখছি যে এই সম্ভাব্য জোটের ভিত্তি তৈরি হয় 2025 সালের সেপ্টেম্বরে মাসে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি আরবের কৌশলগত প্রতিরক্ষা চুক্তির মধ্য দিয়ে। এই চুক্তি অনুযায়ী এক দেশের উপর হামলা মানে উভয় দেশের উপর হামলা, এটি কার্যকর ন্যাটোর মতো একটি সমষ্টিগত নিরাপত্তা কাঠামো। এই রকম একটি কাঠামোতে কিন্তু বাংলাদেশ এখন ঢুকতে চাচ্ছে। বিশ্লেষকরা বলছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইসরায়েলকে ঘিরে সংঘাত ও আঞ্চলিক অনিশ্চয়তার প্রেক্ষাপটেই এই চুক্তিটি করেছেন সৌদি আরব এবং পাকিস্তান। এই জোটে যোগ দিতে তুরস্ক উন্নত পর্যায়ের আলোচনা রয়েছে এবং 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত এই আলোচনায় অনেক দূর এগিয়ে নিয়েছে তুরস্ক। পাকিস্তানের সঙ্গে তুরস্ক রয়েছে যৌথ নৌযান নির্মাণ ও F-16 আধুনিকায়নের মতো প্রতিরক্ষা সহযোগিতা। সৌদি আরব তুরস্কের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার হয়েছে, এটা সংবাদপত্রের যেই তথ্য, সেই জায়গায় তারা বলছেন তুরস্ক যদি এই জোটে যুক্ত হন, তাহলে এই জোটটি একটি শক্তিশালী ত্রিপাক্ষিক সামরিক ব্লক হিসাবে তৈরি হবে আমাদের এই দক্ষিণ এশিয়ায়। এখন বাংলাদেশের আগ্রহ আছে কিনা এই জোটটিতে যোগ দেওয়ার জন্য, এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে যেই নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবেন, এখন তাদের উপরই মানে পরিপূর্ণ বর্তাবে তারা কি এই সামরিক জোটটিতে অংশগ্রহণ করবে না ভারতের দাসত্ব করবে। তবে বাংলাদেশের সামরিক নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে সৌদি মডেল আদলে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি গভীর আগ্রহ দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার তারা। তবে 2024 সালের শেষ দিকে থেকে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ঢাকায় সফর করেছেন, এটা ভারত অনেকদিন ধরেই বলছেন। এটা ভারতের এই যে টাইমস অফ ইসলামাবাদের পক্ষ থেকে এটা কিন্তু সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু অনেক সময় অনেক জায়গায় নীরবতা থাকছেন। এখানে যৌথ প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ দমন, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় নিয়েও আলোচনা হয়েছে। 2025 সালের অক্টোবরে পাকিস্তান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান ঢাকা সফর করেছেন। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তানের সফরে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার আলোচনা করেছেন। এই বিষয়টি নিয়ে আমরা আগেও কথা বলেছি। তো বাংলাদেশ এই জায়গায় হয়তো বা চীনের যে যুদ্ধ বিমান আছে সেগুলোও কিনতে পারে। এখন বাংলাদেশ আসলে অনেক দিকে আলোচনা করছে, অনেক চোখ কান খোলা রেখে বাংলাদেশের সামরিক সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন। এই প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন হবে কি না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2026 সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বা নির্বাচনের পর গঠিত সরকারই এই খসড়া
চুক্তি অনুমোদন বা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। একটু আগে বলেছিলাম যে কে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং তার দৃষ্টিভঙ্গিটা কি বাংলাদেশকে নিয়ে। সে কি ভারতের দাসত্ব করবে, ভারতের গোলামি করবে, না ভারতের দাদাগিরিকে উপেক্ষা করে এই যে জোটটি আছে আহ, পাকিস্তান, তুর্কি, সৌদি আরব, সেই জায়গায় বাংলাদেশ এই জায়গায় যুক্ত হবে, সেই সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে মানে সেই নির্বাচিত সরকারই সেই সিদ্ধান্তটি নেবে। এখন আমরা দেখার জন্য হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে বিশ্লেষকরা মনে করছেন এই জোট দক্ষিণ এশিয়ার শক্তিশালী ভারসাম্য প্রভাব ফেলতে পারে। যদি এই জোটে বাংলাদেশ যুক্ত হয় তাহলে বাংলাদেশের বিপক্ষে ভারতের যে দাদাগিরি, যে চোখ রাঙানো, এই বিষয়গুলো কিন্তু আর তারা করতে পারবে না। তবে বাংলাদেশ পেতে পারে কৌশলগত নিরাপত্তা ও বৈচিত্র্য। তবে ইতিহাসজনিত সংবেদনশীলতা ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টিকেও জটিল করে তুলতে পারে। ওই যেটা বললাম যে ভারত আমাদের সাথে কি করবে বা সেই সময় যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা কিভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, সেই বিষয়টি কিন্তু একটি বড় প্রভাব পড়বে। এটি মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে নিরাপত্তা সমন্বয়ের এক নতুন অধ্যায়ও হতে পারে। কারণ আমাদের যে মুসলিম প্রধান দেশগুলো আছে এই দেশগুলোর ভিতরে এই নানা সমস্যা তৈরি করার জন্য নানা দেশ, নানা গোষ্ঠী, নানা জাতি কাজ করে। তো সেই জায়গায় বাংলাদেশ যদি এই জোটটিতে অন্ততপক্ষে যুক্ত হয় তাহলে এটা বাংলাদেশের জন্য অনেক বড় ইতিবাচক একটি বিষয় আনবে। এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে বাংলাদেশ কোন দিকে হাঁটবে, বাংলাদেশ কি এই জোটে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের সামরিক সক্ষমতা এবং বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তায় শক্তিশালী একটি অবস্থানে পৌঁছাবে, নাকি সেই মেয়মেয় অবস্থায় থাকবে, সেটাও কিন্তু দেখার বিষয়। তবে পুরনো কৌশলগত নির্ভরতা নাকি নতুন সামরিক জোট, এই জায়গায় বাংলাদেশকে কঠিনভাবে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তবে সব কিছুর নজরই তো এখন নির্বাচন। আমরা চাই যে নির্বাচনে একটি দল, গোষ্ঠী বা যারাই যেভাবেই হোক না কেন নির্বাচিত হয়ে আসে, এটা বিএনপি আসুক, বিএনপির সাথে জোটরা আসুক, অথবা জামাত ইসলাম তার জোটরাই আসুক, বা সবাই সম্মিলিতভাবে মানে একেবারে হাড্ডাহাড্ডিভাবে আসুক, এখানে যদি আসে তাহলে হয়তো বা এই জোটের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করাটা কঠিন হবে, আবার অনেকে মনে করছেন অনেক সহজও হতে পারে। যাই হোক, টাইমস অফ ইসলাম আমাদের প্রতিবেদনে যে বিষয়টি আরও উঠে এসেছে যে জাতীয় নির্বাচনের পর পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব প্রতিরক্ষা জোটে যুক্ত এই জোটে যে যুক্ত হবে, এই জায়গায় সবচেয়ে বড় সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশকেই নিতে হবে। বাংলাদেশ কি করবেন এখন আমরা চাই, অন্ততপক্ষে যারা আমরা ভারতকে আমরা পছন্দ করি না বা ভারত আমাদের অভ্যন্তরে এসে রাজনীতি হস্তক্ষেপ এবং দাদাগিরি করে, সেই জায়গায় ভারত আবার মাঝে মাঝে তাদের নৌঘাটি এদিক সেদিক সরানো, তারপরে আবার সামরিক ঘাঁটি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এনে করা, এই জায়গায় বাংলাদেশের প্রতি তো ভারতের একটা হুমকি থাকেই। তো সেই হুমকি মোকাবেলা করে বাংলাদেশের এই জোটগুলোতে অন্তর্ভুক্ত হওয়াটা একেবারে বাঞ্ছনীয় হয়ে গিয়েছে। আমরা চাই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই জোটগুলোতে সম্পৃক্ত হবেন, যারাই ক্ষমতায় আসুক না কেন, সেটা তার সামরিক নিরাপত্তা এবং তার রাজনৈতিক নিরাপত্তা আমার মনে হয় যে অনেকটাই নিশ্চিত করবে এই জোটে যদি বাংলাদেশ সম্পৃক্ত হয়, এবং সেই জায়গায় বাংলাদেশের রাজনীতিক একটা স্থিতিশীল অবস্থায় আসবে, কারণ ভারতের সেই সময় প্রভাবও অনেকটা কমে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।